মাউস হচ্ছে কম্পিউটারের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পেরিফেরাল ডিভাইস, যেটা ছাড়া আপনি কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপকে অপারেট করতে পারবেন না বা কন্ট্রোল করতে পারবেন না। সো মাউসটা কি জিনিস? অবশ্যই এখানে আপনারা যেই ইঁদুরটা দেখতেছেন এটা সেই ইঁদুরটা না। আমাদের মাউস আসলে এই যে এই জিনিসটা, এখানে আপনি একদম খুবই বেসিক যে মাউসটা সেটাকে দেখতে পারতেছেন। মাউসের ব্র্যান্ডের নামও না বলি, এটা অনেক কিউট, খুবই নর্মাল এবং বেসিক স্ট্যান্ডার্ড যে মাউস সেটা, যার হচ্ছে এখানে একটা বাটন, এখানে একটা বাটন আর মাঝখানে একটা চাক্কা থাকে। সো এটাকে ভালো করে বলে হুইল। ওকে, মাউসের মোটামুটি চারটার মতো ক্যাটাগরি থাকে। প্রথমটা হচ্ছে এই বেসিক বা স্ট্যান্ডার্ড মাউস, তারপরে আরেকটা মাউস আছে যেটাকে এই যে লাল নীল বাতি জ্বলে, অনেকগুলা বাটন থাকে এই পাশে ওই পাশে, আকাশে বাতাসে না, মাউসের গায়ে সবগুলাই থাকে বাটনগুলা। এটারে বলে গেমিং মাউস। সো এটা কি গেল স্ট্যান্ডার্ড মাউস, গেমিং মাউস। আরেকটা থাকে হচ্ছে ট্র্যাকপ্যাড, এটা হচ্ছে ল্যাপটপে থাকে। এই আপনি মাউসে বাটনগুলো প্রেস করে যেই কাজগুলো করতে পারেন, টাচপ্যাডেও সেম কাজগুলো করতে পারেন, এটাকে বলে টাচপ্যাড বা ট্র্যাকপ্যাড। আরেকটা ক্যাটাগরি থাকে, সেটা হচ্ছে আর একটু স্পেশাল, এটাও মাউস, সেটা হচ্ছে ম্যাকের। আমি অনেক গরিব, এই জন্য আমার কাছে এখন ওই মাউসটা নাই, আমি হয়তো দেখাতে পারবো। দিস ওয়ান, এটাকে বলে ওরা ম্যাজিক মাউস। দেখা যাচ্ছে? যদি না দেখা থাকে তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিব ম্যাজিক মাউস, সমস্যা নাই। আচ্ছা, এটা গেল চারটা ক্যাটাগরি আমি বোঝালাম। আর কানেক্টিভিটির দিক থেকে যদি বলি, সেক্ষেত্রে মাউসের টাইপটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে ওয়্যার্ড, মানে এই যে ঝামেলা সহ তার পয়লা যেই মাউস, এটারে বলে ওয়্যার্ড মাউস। আর যেই মাউসগুলোতে ওয়্যার্ড থাকে না সেটাকে বলে ওয়্যারলেস মাউস। ওকে, এটা হচ্ছে জাস্ট দুইটা ক্যাটাগরি। সো এই ওয়্যারলেস মাউসগুলা আবার দুই রকমের হয়। একটা হচ্ছে ওয়্যারলেস রিসিভার থাকে, মাউসের এখানে একটা ছোট্ট ছিদ্র থাকে, ওটার মধ্যে একটা পিচ্ছে একটা রিসিভার থাকে, সেটাকে বের করে আপনি পিসিতে বা ল্যাপটপের সাথে কানেক্ট করে দিলে ও অটোমেটিক নিজেকে হচ্ছে হয়ে যায়, কি বলে, কানেক্ট হয়ে যায়। আর আরেকটা আছে যেটা ব্লুটুথ মাউস। মোস্ট অফ দ্য ক্ষেত্রে ম্যাকের মাউসটা হয়ে থাকে ম্যাজিক মাউস, ও নিজে নিজেই ব্লুটুথটা অন থাকে, ও নিজে নিজেই কানেক্ট হয়ে যায়। অথবা উইন্ডোজের ক্ষেত্রেও ব্লুটুথ মাউস পাওয়া যায়, যেগুলো হচ্ছে আপনার উইন্ডোজ থেকে আপনাকে ব্লুটুথটা অন করে রাখতে হয় এবং মাউসটা তো অটোমেটিক ব্লুটুথ সবসময় অনই থাকে। ও নিজে এখান থেকে ইসের থেকে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনার ব্লুটুথটা অন করে মাউসটা কানেক্ট করতে হয়। সো এই গেল কানেক্টিভিটির দিক থেকে ওয়্যারলেস এবং ওয়্যার্ড, এই দুইটা মাউসের ক্যাটাগরি। আচ্ছা, আমরা এবার আসি এই স্ট্যান্ডার্ড মাউসের যে বাটনগুলো আছে বা এর ওভারঅল যেই লুকটা আছে সেটা নিয়ে কথা বলি। বাটনগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মাউসে জাস্ট তিনটা বাটন থাকবে, দুইটা বাটন থাকবে আর একটা হুইল থাকবে। এটা হচ্ছে রাইট বাটন আর এটা হচ্ছে লেফট বাটন। সো রাইট বাটনের কাজ হচ্ছে অপশন, যে কোনো সফটওয়্যার বা হচ্ছে কোনো ফাংশনের অপশনগুলো রাইট বাটন দিয়ে কাজ করা হয়। আর লেফট বাটনের কাজ হচ্ছে এন্টার, কোনো কিছু, কোনো সফটওয়্যার ওপেন করতে বা কোনো ফাংশন ওপেন করতে এই বাটনটাকে এন্টার করার জন্য ইউজ করতে হয়, বা সিলেক্ট করার জন্য এই বাটন ইউজ করবো। মোর ডিটেলসে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে অবশ্যই দেখবো, বাট এই দুটার কাজ তাহলে আমরা বুঝে ফেলছি, একটা রাইট একটা লেফট। আর মাঝখানে এটারে এই চাকাটারে বলা হচ্ছে হুইল। আমি যদি এটা ঘুরাই, এই যে আমার এই স্লাইডগুলো চেঞ্জ হবে, লাইক উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে, এই কাজগুলো করা হয়। আচ্ছা, এরপরে আমাদের কাছে যেই স্পেশাল বা গেমিং মাউসটা আছে, এটা একটা গরিব গেমিং মাউস, গরিবের গেমিং মাউস বলা যেতে পারে, যেখানে বেসিক যে তিনটা, এটা সব মাউসেই থাকবে। এইটা রাইট বাটন, লেফট বাটন, মাঝখানে হুইলটা। এখানে যে ছোট্ট দুইটা বাটন দেখা যাচ্ছে, এটার মধ্যে একটা হচ্ছে ডিপিআই, একটা হচ্ছে এই যে লাইটের চিহ্ন দেখা যাচ্ছে, যেটা দিয়ে কিন্তু আমি এই লাল নীল বাতিগুলোরে চেঞ্জ করতে পারবো। আমি যদি প্রেস করি তাহলে এটা আরেকটা কালার চেঞ্জ হলো, এটা চেঞ্জ করলে আরেকটা কালার চেঞ্জ হলো, এভাবে চেঞ্জ হতে থাকবে এবং ফাইনালি একটা সময় যায় এটা অফ হয়ে যাবে। এবং ডিপিআই এর ফুল মিনিংটা হচ্ছে, আমি মাত্র দেখে নিলাম গুগল থেকে, ডটস পার লিনিয়ার ইঞ্চ, থ্যাঙ্কস টু গুগল মামা। আমার এইটার ফুল মিনিং জানা ছিল না, আমারও ছিল না, আপনারও ছিল না, আপনি এখন জেনে নিলেন। বাট আমি এটা জানতাম যে এই ডিপিআই এর কাজ কি, এটা হচ্ছে আপনার মাউসটা কতটা দ্রুত মুভ করে। সো আমরা এখানে আরেকটু যদি যাই, আপনি দেখেন এই পাশে আর দুইটা বাটন আছে যেটা বেসিক মাউসে নাই। এটার কাজ কি, এটা হচ্ছে নর্মালি
ফরওয়ার্ড বাটন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বাটন। এটা কেমনে হয়, এটা লাইক ধরেন আমি এখানে এই যে এখানে যদি এখানে ক্লিক করি সামনেটাতে, তাহলে আমি নেক্সট যেই এই যে এখানে যে বাটনটা থাকে না, এখান থেকে নেক্সট করলে পরের যেই স্লাইডে যাবে, বা আমি হচ্ছে এখানে ফাইল থেকে যদি ধরেন এখানে গেছি, তারপরে এখানে গেছি, এখান থেকে এটার ভিতরে ঢুকছি, এখন এটা যদি আমি ফরওয়ার্ড করি তাহলে সামনে যাবে, এখানে প্রেস করলে ব্যাকওয়ার্ড পিছনে আসবে, এটাতে প্রেস করলে সামনে যাবে, এটাতে করলে পিছনে যাবে। এবং এখানে এই গেমিং মাউসগুলোর ক্ষেত্রে যতগুলা কি থাকে, এগুলার বেশিরভাগ ক্ষেত্রেই মাউসের সফটওয়্যার থাকে, যে সফটওয়্যার দিয়ে আমি এই কিগুলাকেও হচ্ছে কাস্টমাইজ করতে পারি, যে কোন কি দিয়ে কি কাজ হবে, এগুলো সব কাস্টমাইজ করা। আপনাদেরকে মাউস শেখাইতে গিয়ে সত্যি সত্যি আমার বাসার মধ্যে একটা ইঁদুর দৌড় দিল মাত্র। এখন এই মাউস এভাবে যারটুকা দেখাইছি এরটুকা পর্যন্ত শেষ, এরপর আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, তার আগে আমি ওই ইঁদুরটা মারবো। ঠিক আছে, লেটস গো টু দ্য কম্পিউটার স্ক্রিন। সো উইন্ডোজে যদি আমরা একটু চেক করি, যে ধরেন আপনি ডেস্কটপে আছেন, এখন যদি আপনি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করতে হয়, তাহলে হচ্ছে আপনার লেফট বাটনটা প্রেস করে চাপ দিয়ে ধরে প্রেস অ্যান্ড হোল্ড এরকম ড্র্যাগ করলে এরকম আচ্ছা সিলেক্ট হয়। এই যে লাইক এখানে দুইটাই আছে, আমি দুইটা সিলেক্ট করে প্রথমে কি করছি, আমি হচ্ছে লেফট বাটনটা প্রেস করে ধরলাম, তারপরে এখান থেকে ড্র্যাগ করে দুইটাকে ধরলাম, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যে দুইটা যে কোনো একটা বা যে কোনো জায়গায় আমি একটা ক্লিক করে চাপ দিয়ে ধরে আমি যদি এটা ড্র্যাগ করি, তাহলে আমি সাইডে সরাই নিয়ে আসতে পারতেছি। এটা গেল হচ্ছে লেফট বাটনের একটা বেসিক কাজ। আরেকটা সব থেকে বেশি যে কাজে এটা ইউজ হয় সেটা হচ্ছে ওপেন করা, যে কোনো ফাইল বা হচ্ছে কোনো সফটওয়্যার বা যে কোনো কিছু ওপেন করতে এই লেফট বাটনটা ক্লিক প্রয়োজন হয়। আমি জাস্ট এখানে যদি উইন্ডোজের ক্ষেত্রে যদি কোনো হচ্ছে ফোল্ডার বা ফাইল খুলতে হয়, তাহলে হচ্ছে ডাবল ক্লিক করতে হয়, ডাবল ক্লিক করলে ওপেন হয়। আর হচ্ছে যদি আমি কোনো সফটওয়্যার লাইক এই যে টাস্কবার থেকে এটা ওপেন করতে চাচ্ছি, তাহলে জাস্ট একটা ক্লিক। এটা জাস্ট একটু মাথায় রাখতে হবে যে কোনো সফটওয়্যার বা কোনো কিছু ওপেন করতে গেলে সফটওয়্যার রিলেটেড বা এখানে যে ধরনের ফাংশন বা যে ধরনের অপশনগুলো আছে এগুলোর জন্য এক ক্লিক। আর যদি আমি উইন্ডোজের ফাইল বা হচ্ছে এরকম উইন্ডোজ দিস পিসি বা হচ্ছে আমি এই লোকাল ডিস্কে ঢুকতে চাই, এই ক্ষেত্রে আমাকে ডাবল ক্লিক করতে হবে। আর হচ্ছে যখন কোনো সফটওয়্যার বা এই ধরনের জিনিসগুলো ওপেন করতে ওয়ান ক্লিক। আচ্ছা, এখানে আমার তাহলে লেফট ক্লিকের কাজটা গেল, এবার হচ্ছে রাইট ক্লিকের কাজটা। রাইট ক্লিকের কাজটা মোটামুটি হচ্ছে আপনার অপশন, মানে যে কোনো কিছুর উইন্ডোজে বা যে কোনো ব্রাউজ করতে গেলে বা যে কোনো জায়গায় গেলেই আপনার অপশন রিলেটেড যেই বিষয়গুলো থাকে, আপনি ধরেন এখানে ডেস্কটপে রাইট ক্লিক করলে এটার যত অপশন, যদি আমি লাইক এই দিস পিসির অপশনগুলো দেখতে চাই, তাহলে দিস পিসিতে মাউস রেখে রাইট ক্লিক করলে এই রিলেটেড দেখেন, আমি কিন্তু এখানে যদি মাউসটা রাইট ক্লিক করি তাহলে কিন্তু ডেস্কটপের যে প্রপার্টিজ বা এইটার যে অপশনগুলো আছে এগুলো আসে। আর আমি যদি দিস পিসিতে রাইট ক্লিক করে এখানে দিই, তাহলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, এটা দিস পিসির যে অপশনগুলো সেটা। সেমভাবে আমি কিন্তু ধরেন এটা মাইক্রোসফট স্টোর, এটাতে যদি রাইট ক্লিক করি তাহলে রাইট ক্লিক এইটার যে স্পেসিফিক যে অপশনগুলো এটা আসতেছে। আমি যদি গুগল ক্রোমে ক্লিক করি এটা সেম হবে না, দুইটা ডিফারেন্ট হবে। জাস্ট এখানে দেখেন দুইটা, এখানে অনেকগুলা অ্যাড করা আছে। সেমভাবে এখানেও এটা আমি যে বেসিক যে ইয়াগুলো আছে এটা যেটার যেরকম সেটার সেরকম। যেমন আমি যদি টাস্কবারে রাইট ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আসতেছে। ওকে, আমি যদি লেফট ক্লিক করি তাহলে কিন্তু দেখেন টাস্কবারে কিছুই হচ্ছে না। ওকে, সো এই গেল হচ্ছে লেফট ক্লিক অ্যান্ড রাইট ক্লিকের বিষয়। আচ্ছা, আমরা এখন উইন্ডোজে হচ্ছে মাউসের কিছু সেটিংস আছে, কিছু অপশন আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি বা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা মডিফাই করতে পারি। সো আপনি যদি উইন্ডোজে সার্চে গিয়ে মাউস লিখেন তাহলে মাউস সেটিংসটা চলে আসে। এখানে দেখেন সিলেক্ট প্রাইমারি বাটন। আমি কিন্তু চাইলে ধরেন অনেকের থাকে যে আমি কেউ থাকে লেফটি কেউ রাইট, মানে তার ইয়াটা আর কি থাকে যে ওই যে বামহাতি ব্যাটসম্যান ডানহাতি ব্যাটসম্যান, যদি সহজে আমি উদাহরণ দিতে চাই। সো দেখেন আপনি চাইলে আপনার যেই আঙুলে প্রিফার করে আপনি সেটা চেঞ্জ করে দিতে পারেন। প্রাইমারি বাটনটা আমার এটা লেফট করা আছে, সো আমি লেফট ইউজ করি তাই লেফট, রাইট ইউজ করলে রাইট। ঠিক আছে, এখানে লেফট ক্লিকের কাজে হচ্ছে আমি
প্রাইমারি দেওয়া আছে, তার মানে আমি ডাবল ক্লিক করলে লেফট বাটনে তাহলে হচ্ছে এটা ইয়ে করতেছে। ওকে, আচ্ছা এরপরে যে কার্সর স্পিড, এটা হচ্ছে আপনার মাউস, আমি যদি এটা 20 করে দিই, আমি একটু নাড়ালে অনেক জোরে চলে যাচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি, আপনার হাতে মাউসটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে এখানে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে রোল দ্য মাউস হুইল টু স্ক্রল। আচ্ছা এইখানে হচ্ছে আমি যখন ওয়েবে বা বড় যেই পেজগুলো থাকে আপনার ইসের ভিতরে, সেখানে আমি একটু যদি উদাহরণ দেখাতে চাই, আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, গুগল আমাদের ডুডল দেখাচ্ছে, আমি যদি গুগল ডুডলেই সিলেক্ট করি তাহলে এখানে অনেক কিছু চলে আসে না, এখানে অনেক কিছু, ওয়াও কত সুন্দর আমাদের জন্য ইয়ে করছে, মানে থ্যাঙ্কস গুগল। আচ্ছা এখানে যেমন স্ক্রল করছি, একটা স্ক্রল করলে একটু একটু করে যাচ্ছে, আমি যদি এখান থেকে চেঞ্জ করি, এখান থেকে যদি মাল্টিপল লাইনস ইন অ্যাট এ টাইম দেওয়া আছে, ওয়ান স্ক্রিন অ্যাট এ টাইম দিলে আমি এখান থেকে দেখেন একবার দিলে পুরো স্ক্রিনটা চলে যাচ্ছে, একবার ক্লিক করলাম পুরো স্ক্রিনে যা আছে সব চলে গেল, আরেকবার প্রত্যেকবার স্ক্রিন করলে পুরো স্ক্রিন যাচ্ছে। আর এটা এটা ডিফল্টভাবে থেকে কি থাকে, মাল্টিপল লাইনস, জাস্ট কয়েকটা লাইন একসাথে যাবে, পুরো পেজটা যাবে না। ওকে, তারপর হচ্ছে চুজ হাউ মেনি লাইনস টু স্ক্রল, এখানে যে স্পেসিফিকলি কতগুলো লাইন স্ক্রল হবে সেটার অপশন আছে। আচ্ছা এখানে স্ক্রল ইনঅ্যাক্টিভ উইন্ডোজ ওয়েন আই হোভার দেম, এইখানে একটা বিষয় আছে, এটা একটা বোঝার বিষয় আছে, আমি যদি একটা বোঝাইতে চাই, সেম জিনিসটা যদি আমি আবার কপি করি, আর একটা নতুন ট্যাব নেই, তারপরে হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করি, দেখেন অ্যাক্টিভ ট্যাগ বোঝাইছে এখানে, হ্যাঁ এখানে কি বলছে, স্ক্রল ইনঅ্যাক্টিভ উইন্ডোজ হোয়েন আই হোভার দেম, এখানে মানে বোঝাইছে যে আপনি ধরেন আমি যে এখন এখানে ক্লিক করে আছে এই ট্যাবটাতে, এটা এখন অ্যাক্টিভ আছে, এটা কিন্তু অ্যাক্টিভ নাই, যেটা অ্যাক্টিভ থাকে সেটা উপরে থাকে, হ্যাঁ এখন দেখেন আমি যদি এটা এখানে স্ক্রল করি তাহলে কিন্তু এটা যাচ্ছে, এটা কিন্তু স্ক্রল হচ্ছে, এটা কিন্তু অ্যাক্টিভ নাই, বাট তারপরেও এটা স্ক্রল হচ্ছে, এটাই আসলে বোঝাতে চাইছে। আমি যদি এটা অফ করে দিই তাহলে ওইটা কাজ করার কথা না, বাট সামহাও এটা কাজ করতেছে, কিছু একটা কাহিনী আছে, ও বুঝে নাই, বুঝে উঠতে পারে নাই, জাস্ট এটাই ডিফারেন্স। ওকে, এরপরে আমরা যদি অ্যাডিশনাল মাউস অ্যান্ড কার্সর সাইজে যাই, এখানে কিছু সেটিংস আছে, এখানে আপনি চাইলে ধরেন অনেক ক্ষেত্রে হয় কি আপনার মাউসের কার্সরটা ছোট লাগে অনেকের, বা চোখে প্রবলেম, অথবা দেখা গেছে যে কোনো প্রোগ্রামে দূর থেকে আপনার মাউসটা কন্ট্রোল করা লাগতেছে, তখন দূর থেকে দেখতে বোঝে না, তখন এটা আপনি যদি সাইজটা বড় করে দেন এরকম বড় হয়ে যাবে, দেখেন আমার মাউসটা এখন বড় হয়ে গেছে, আমার এত বড় মাউস লাগবে না, আমি ছোট করে দিই। ওকে, এটা ছোট হয়ে গেল। এইখানে চেঞ্জ পয়েন্টার কালার, এখানে কালারটা আমার এই যে এইটা আছে, আমি এটা চাই, যদি আপনি যে কালারটা চান, দেখেন কি বিচ্ছি লাগতেছে, আমি চাই না এটা এরকম এরকম, এক একটা এক এক কালার, আমার কাছে এইটাই ভালো লাগে। আপনি ওয়াও, আপনি এখান থেকে কালার দিয়ে চাইলে আপনি আপনার পছন্দের পিঙ্ক কালার আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু আমার এটা লাগবে না, আমার সাদাটাই ঠিক আছে না। ওকে, তারপর অ্যাডিশনাল মাউস সেটিংস আর একটা অপশন আছে, এইখানে অ্যাডিশনাল মাউস অপশনে আমাকে এখানে আবার ফেরত নিয়ে আসলো, বাট এইখানে অ্যাডিশনাল মাউস অপশনে একটা পপ আপ আসার কথা, ইয়েস আসছে, এখানে আরও এক্সট্রা কিছু অপশন আছে, মাউসকে আপনি আলাদা আপনার মনের মাধুরী মিশে এখানে কনফিগার করতে পারবেন, পয়েন্টার্স এখানে সব কখন কীরকম দেখাবে, এখানে কিছু প্রোফাইল ক্রিয়েট করা আছে, এগুলো চেঞ্জ করলে, একটা চেঞ্জ করলে পুরো প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে, এটাতে আপনি অ্যাপ্লাই ওকে দিলে আপনার মাউসের পুরো এই জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে আর কি। সো আমার যেটা আছে আমি ওইটাই চাই, আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, এখানে আমি ক্যান্সেল দিয়ে দিব অবশ্যই। তারপরে হচ্ছে পয়েন্টার অপশন, এখানে এই যে ফাস্ট স্লো স্পিড বাড়বে, তারপরে এইখানে স্ন্যাপ টু অটোমেটিকলি মুভ পয়েন্টার টু দ্য ডিফল্ট বাটন ইন এ ডায়লগ বক্স, এখানেও বোঝাতে চাইছে যে বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে স্পেশাল কেসে আর কি অটোমেটিকলি সে পয়েন্টারটাকে একটা স্পেসিফিক ডিফল্ট বাটনের ওইখানে সে নিয়ে যাবে। সো এটা একটা স্পেশাল কেস। এখানে যদি আমি ভিজিবিলিটিতে যাই, যদি এই ডিসপ্লে পয়েন্টারটা টেইলসটা অন করি তাহলে কি হবে, আমি যদি লাইক এখানে ক্লিক করি, এখন দেখেন আমি মাউসটা যেই দিক দিয়ে নিয়ে যাচ্ছি কত সুন্দর একটা সাপের মতো, কোন দিক দিয়ে নিয়ে গেছি সেটা দেখাচ্ছে, এটা অনেক মজার, বাট এটা আমার লাগবে না, থ্যাংক ইউ। তারপরে কি হাইড পয়েন্টার ওয়াইল টাইপিং, আচ্ছা যখন হচ্ছে আপনি নোটপ্যাডে বা কোনো টাইপিংয়ের কাজ করবেন, তখন এইটা অপশনটা থাকলে ও মাউসটা কি অটোমেটিকলি হাইড হয়ে যায়, এই যে দেখেন এখানে অলরেডি ডিফল্টভাবে ইনেবল করা আছে, আমি যদি এটা অফ করে দিই তাহলে হচ্ছে লেখার সময় মাউসটা উঠে থাকবে। এরপরে কি বলছে, শো লোকেশন অফ পয়েন্টার হোয়েন আই প্রেস কন্ট্রোল কি, আচ্ছা এখানে অনেক ক্ষেত্রে কি হয়,
আপনার মাউসটা আমি কোথায় খুঁজে রাখছি খুঁজে পাচ্ছি না, দেখা যাচ্ছে ডিসপ্লের এক কর্নারে আছে, বা হচ্ছে কোনো সফটওয়্যারটা অনেক হিজিবিজি থাকে, অনেক ক্ষেত্রে প্রচুর অপশনস থাকে, ইউআইটা অনেক মানে অনেক ধরনের জিনিসপত্র থাকে, তখন দেখা গেছে অনেক ক্ষেত্রে মাউসটা আমি কোথায় আছে খুঁজে পাচ্ছি না। ম্যাকে এই জিনিসটা অবশ্য একটা মজার বিষয় আছে, ম্যাকে জাস্ট মাউসটা এভাবে নাড়া দিলে মাউসটা বড় হয়ে যায়, তখন ইজিলি খুঁজে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে উইন্ডোজ এই অপশনটা রাখছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি যদি কন্ট্রোল বাটনটা প্রেস করি, দেখেন আমার মাউসটা কোথায় আছে ও মার্ক করে দেখাচ্ছে। হুইল, এখানে আপনি হুইলগুলো চেঞ্জ করতে পারবেন, হার্ডওয়্যার এইখানে হচ্ছে আপনার মাউসের ড্রাইভারটা ঠিকমতো কাজ করতেছে নাকি, এটা সেটা এই দুইটা হচ্ছে কি বলে বোনাস দিব আপনাদেরকে। সেটা হচ্ছে মাউসের হুইল, যে বাটনটা হুইলটা আছে যেটা দিয়ে আর কি স্ক্রল করে, সেটার দুইটা খুবই ইন্টারেস্টিং ইউজ আছে। লাইক আমরা যখন গুগলে সার্চ করি বা কোনো ইউআরএলে যাই, আপনি কিন্তু এই যে এখান থেকে রাইট ক্লিক করে তারপরে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এভাবে করে করে যান। বাট এইখানে একটা খুবই সুবিধা একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি এখানে লিঙ্কের উপরে রেখে মাউসের লেফট অর রাইট বাটন ক্লিক না করে আপনি যদি হুইলের উপরে প্রেস করেন, তাহলে এটা নিউ ট্যাবে ওপেন হবে। বুঝছ না বিষয়টা? আবার বলি, এখানে যদি আপনি হুইল দিয়ে প্রেস করেন তাহলে নিউ ট্যাবে ওপেন হবে। এটা খুবই একটা কাজের জিনিস। ওকে, আরেকটা যেটা আমার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে আপনি যদি এরকম স্ক্রল করতে হবে এরকম হচ্ছে পেজে থাকেন, তাহলে আপনি যেটা করতে পারবেন, এখানে যদি আপনি হুইলের উপর প্রেস করেন, দেখেন এখানে কিন্তু উপরে এবং নিচের একটা আইকন চলে আসলো। আমি যদি জাস্ট নিচের দিকে মাউসটাকে একটু নামাই দিই, এটা অটোমেটিকলি স্ক্রল হবে। আপনি যতটা নিচে নামাবেন তত জোরে স্ক্রল হবে। ও দেখেন, আপনার আর এত দ্রুত করতে হবে না, অনেক ক্ষেত্রে এরকম হয় কিন্তু। লাইক আমি যদি ধরেন এই লেখাটা মনে করেন আমি পড়তে চাই, আমি হুইলের উপর প্রেস করব, আস্তে করে একটু নামাই দিব, আমি পড়তেছি, ও নিজে নিজে স্ক্রল করে দিচ্ছে। ওয়াও, জোস না জিনিসটা? এবং সেমভাবে আমি নিচের দিকে যাচ্ছি, গেলাম, এবার আমি এটাকে উপরের দিকে যদি রাখি, উপরের দিকে মাউসটাকে যদি নেই, তাহলে উপরের দিকে আমাকে। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা মাউসের বেসিক এবং আই থিঙ্ক অ্যাডভান্স বা মডারেট লেভেলের একটা নলেজ পেয়েছেন। আশা করি এই অন্তত অফিসে গিয়ে মাউসটার কোনটা কি কাজ এটাতে আটকে যাবেন না আর কখনো। বাট আমার খুবই একটা দুর্ভাগ্য, আপনাদেরকে মাউস শিখাইতে পারছি বাট আমার বাসার ইঁদুরটা এখনো ধরতে পারি নাই। সো আপনারা ভিডিওটা লাগলে আর দু একবার দেখেন, আমি ততক্ষণে এক জায়গায় ওরে ধরবো, মারবো, তারপরে আমার শান্তি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যতগুলা ইচ্ছা ওই সাবস্ক্রাইব যে কালো বাটনটা আছে না, ওখানে ক্লিক করলে দেখবেন সুন্দর একটা অ্যানিমেশন হয়ে তারপরে সাবস্ক্রাইব হয়ে যাবে, অনেক ভালো লাগবে দেখতে যে আমি কিছু একটা করে ফেলছি। যতবার ইচ্ছা ততবার ক্লিক করেন, সরি না, একবার ক্লিক করেন, দুইবার ক্লিক করলে আবার আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আর লাইক করবেন, যদি ভালো না লাগে আনলাইক করবেন, আমার কোনো সমস্যা নাই, আমি বুঝতে পারবো যে কিছু একটা ঝামেলা আছে। একটু কমেন্টসে বলে দিন যে কি করা উচিত বা কি না করা উচিত, তাহলে আমার জন্য হেল্প হবে, আপনাদের জন্য হেল্প হবে, তাহলে ভালো কন্টেন্ট পাবেন। থ্যাংক ইউ, অনেক কথা বলে ফেলছি, আজকের মতো টাটা বাই বাই। আজকের মতো না, এই ভিডিওতে টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা বলতে বলতে ভুলে গেছি, আপনার যদি মনে হয় আপনার কোনো ফ্রেন্ড বা কলিগ যারা হচ্ছে এই মাউসের কাজটাও ঠিকমতো জানে না, তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, অনেক কিছু বলে ফেলছি, টাটা বাই বাই। কপাল এতটাই খারাপ, ভিডিও এডিট করতে যায় দেখি ভিডিওর ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, আর আমি এখন ওরে খুঁজে পাচ্ছি না। আমার যদি পিসির এই কেবল টেবল কেটে দেয় তাহলে আমার কি হবে? উফ আল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করতে থাকেন, লাইক করতে থাকেন, শেয়ার করতে থাকেন, কমেন্টস করতে থাকেন, আমি যাই দেখি ওরে ধরতে পারে নাকি। বাই।